আসসালামু আলাইকুম সকলকে। দেখুন, আমি আজকে এসেছি আমাদের সাতক্ষীরা জেলার অন্যতম হাট পারুলিয়া গরু হাটে। এটা প্রতি রবিবার বসে এবং এই দিন যে সব দূর দূরান্ত থেকে যার যেটা আছে সেটা বিক্রি করতে আসে, কারণ এই দিন হাটে অনেক লোকজন থাকে। প্রত্যেকের জিনিসপত্র আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায়। সামনে দেখতে পেলেন অনেক ভাজা পোড়া বিক্রি হচ্ছে। আর এখানে যে চারা, যে যা চাষ করতে চায়, টমেটো, শাক, পাতালতা যা চাইবে সে নিতে পারবে। তরি তরকারি এলাও বসে। এবং যারা মাছ চাষ করে তাদের জন্য এখানে দই বলে, আটলও বলে অনেকে। এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রি হচ্ছে। আর এগুলা যে উজানে, যখন মাছ ওসে উজানের দিকে কিন্তু মাছ বেশি চায়, তখন এই খাড়াগুলো দেয়। এগুলো এখানে সব পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কাঠের কত সুন্দর করে নিখুঁতভাবে বানিয়েছে। দেখেন, মাছ ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। এই যে কাঠের, এই যে এগুলো বাঁশ দিয়ে তৈরি আর কি। আর এগুলো ভোঙা বলে এটা। এর মধ্যে কেউ হাঁসের বাচ্চা রাখে, কেউ মাছ রাখে, যার যেটা ইচ্ছা। আর এই যে বড় বড় ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, অনেক কাঠের, অনেক পদের জিনিসপত্র, শেষ হবে না। যে কুলা আছে, ঝুড়ি আছে, টাওরা আছে, এই যে হাঁস মুরগি রাখার ঝুড়ি আছে। নাম তো সবগুলো জানি না, অনেক কিছু আছে। কত নিখুঁতভাবে বানিয়েছে। আমরা মাঝে মাঝে চায়নার ভিডিওগুলো দেখি না, আমাদের বাংলাদেশের যারা আছে তারাও কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর নিখুঁতভাবে কাজ করতে পারে। আমাদের এই এলাকার দিকে যারা এগুলো বানাতে পারে, হিন্দু এলাকা তো, হিন্দুরা বেশিরভাগ এগুলো বানাইতে পারে। ঢাকনাও পাওয়া যায় কাঠের ঝুড়ি, দেখছেন? মাছ পরিষ্কার করার ঝুড়ি, তাদেরকে মুচি বলে। তো এই মুচি ভাইয়েরা এখন তো আর কেউ ওইভাবে ছোট করে না, এরা কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করতে পারে। দেখুন কত সুন্দর করে কাজ করে। মাছের ভিতরে ঢুকবে কিন্তু বের হতে পারবে না, যত বড় মাছই হোক না কেন। কত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে। চায়নার যে ভিডিওগুলো দেখি, চাইলে আমরা কিন্তু আমাদের কি শ্রমজীবী মানুষদেরও এরকম বিশ্বের কাছে তুলে ধরতে পারি। যে জাল আছে না, জাল মাছ ধরে জালের কাঠি বিক্রি হচ্ছে এখানে। এইগুলো কামার কাকারা বসে আছে, বিভিন্ন রকম জিনিসপত্র। এগুলো মাটি কাটা লাফনা বলে। যে বটির আচার পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। যত দেখবেন তত আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই হাটে। এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না এখানে। গরু, এটা মূলত গরু হাট নামে পরিচিত, কিন্তু একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগে সমস্ত কিছুই পাওয়া যায়। কাপড় চোপড় থেকে, জুতা থেকে, তার কাজকর্মের জন্য যে জিনিসপত্র, সে যে একটা জীবিকা নির্বাহ করে, একটা কাজ করে, সেই কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সে এখানে পাবে। দা, কুড়াল, বটি, লাফনা, যা চাইবেন তাই পাইবেন এখানে। দেখেন লোহার শেকল দেখা যাচ্ছে, দেখছেন? আর বড় বড় চাপাতি। আমার কিন্তু এগুলো দেখলে আসলে অনেক ভয় লাগে। এখন বর্তমান সময়ে মানুষ যে পরিমাণ হিংস্র, ভয়ই লাগে আসলে এসব বিষয় বুঝতে, দেখতে। আমি একটু হাটে এসেছিলাম। হাটে সাধারণত আগে মেয়েরা আসতো না, আমিও আসি নাই কখনো। ছোটোবেলা একবার গেছিলাম আব্বুর সাথে, কিন্তু এখন আবার প্রায় প্রায় যায় অনেকে। আমি গেছিলাম, আমার ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা মেটানোর জন্য। আলহামদুলিল্লাহ কাজটা শেষ করতে পেরেছি। আমার একটা ছোটো ছুরির দরকার ছিল, কাকাকে বললাম যে কোনো ছুরি আছে কিনা, উনি বললো আছে। আমি আবার একটু মাথা সোজা করার চেয়ে সবজি কাটার ছুরিগুলো, এটা আমার লোহারটা ব্যবহার করি বাসায়, তো আবুদের এখানে তো নাই এরকম, এর জন্য চাচ্ছিলাম ওরকম টাইপের একটা বের করতে। বানাইতে দিলে আবার বানিয়ে দেবে, আমি চাচ্ছিলাম সরাসরি যদি কিনতে পাওয়া যায় আর কি। কাকার কাছে ছিল একটাই, কিন্তু দেখে অত বেশি ভালো লাগে নাই আর কি, এজন্য নেওয়া হয়নি। এই কাকাটার কাছে কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে। দেখুন এখানে কাঠের ব্যালন ফিরে আছে, খুন্তি আছে, লেবুর রস চিপার যে যন্ত্রটা থাকে আর কি, ওটার নাম আমি জানি না, সেটা আছে পাশে দেখা যাচ্ছে। তারপর ডাল ঘুটনি আছে, হিজুর বলি আমরা এলাকার ভাষায় আর কি, সেটা আছে। উনি যে অনেক কাজ জানে, উনি যে একজন শিল্পী মানুষ, সেটা ওনার এখানে ওনার দোকানটা দেখলে বোঝা যায়। এবং উনি অনেক যে দা, বটির আচারগুলো বিক্রি করতেছে। দেখুন সাইড দিয়ে দেখা যাচ্ছে। আমি আসলে বাচ্চাটা আছে সাথে, এজন্য অত ভালোভাবে উঠাইতে পারি না, যতটুকু দেখাইতে পারতেছি। দেখেন, সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে শ্রমজীবী মানুষদের সম্মান করার জন্য, তারা অনেক কষ্ট করে।